ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে কাঁধ করে শুয়ে দিল, জবাহের জন্য যখন ছুরি তার গলার মধ্যে গর্দানের মধ্যে রাখলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলো, জিবরাইল যাও, তুমি তোমার এই জান্নাতি দুম্বাটাকেই অস্ত্রের নিচে রেখে দাও, ইসমাইলকে ছুরির নিচ থেকে বের করে দাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইবে। এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, আমি যাওয়ার আগে আগেই যদি ইসমাইল জবে হয়ে যায় তো কি হবে? উনি আসমান থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এভাবেই তিনি তাকবীর দিলেন, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো, কি রে, আসমানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায়। তাকিয়ে দেখলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি দুম্বা নিয়ে জমিনের দিকে এভাবেই অবতরণ করতেছেন। তিনি দুম্বা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্রই বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা দেখার পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট সন্তান শুয়ে আছে, তিনি তার পিতার মুখ থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলে উঠল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বলেন না সুবহানাল্লাহ। এই তিন কালেমা রব্বে কারীমের কাছে এত পছন্দনীয় হলো, কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী এই দুনিয়ার জমিনে আগমন করবে, কিয়ামত পর্যন্ত এই তাকবীরে তাশরিক অর্থাৎ জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত সকলের জন্য একবার করে প্রত্যেক ফরজ নামাজের পর এটা পাঠ করা ওয়াজিব করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আজ ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হয়েছে, 9 তারিখ ফজর থেকে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ